এই যে আমি এই পাশে আয় সামনে এদিকে আরেগা এই যে ধরতে পারবি না এই যে এই পাশে আয় সামনে এদিকে আরেগা ওকে ধরতে পারবি না সাপ আরে এইটা তো রাসেল ভাইপার রাসেল ভাইপার আরে এটা তো বিষাক্ত সাপ এই সাপ যার একবার কামড় দেয় সে নাকি আর বাঁচে না হসপিটালে নিয়ে যাওয়ার আগে মারা যায় আমিও তো শুনছি কি হইব এই সাপ আমাকে এলাকায় এসে পড়ছে আমি শুনছি এই সাপ নাকি 5 ফিট দূর থেকে সবল দিতে পারে তাড়াতাড়ি পালা আমাকে পড়তে হবে করে এই পালাও কে পালা মুখে কি হইছে রাসেল ভাইপার সাপ এসে কি সাপ রাসেল ভাইপার রাসেল সুইপার আরে রাসেল ভাইপার হর ওই সাবি না বকেন দিগা আঙ্গা লাগি পানি আছে ওডলো যে সমস্ত এলাকায় যে বন্যা হইছে বন্যার পানিতে বাইসা আইছে হে এলাকা থাকবো আমগো এলাকার হুক না আরে আমগো এলাকায় তো নতুন পানি আইতাছে হয়তো বা বিল থেকে এইখানে এসে পড়ছে আমরা দেখছি তাই এত ডরানোর কি হলো আমার দাদা সাপ ধরছে তার দাদা সাপ ধরছে আমি মন্ত্র ছোট খাটো হিগে রাখছি সাপ ধইরা আর সাপ দামাইরে হেলদি মারবে আরে তুমি কি নিউজ দেখো না নাকি রাসেল ভাইপার সাপ খুবই ডেঞ্জারাস পাসপোর্ট দূরত্ব থেকে তোমার সবল মেরে দিব আমি জানি তোরা ওই রাইসেল ভাইপার কইলি না আমি ওর নাম তুই রাসেল সুইপার ওইলো টয়লেট সাফ করা মরে দিয়া কাকা তো তাই করে আমি যাই তোর কিছু নাই আমি আসি না আয় মন্ত্র জানি আমার তাই মরতে চাই না এই বলা হুদাই ডরায় হ্যাঁ সাপের নাম বলে আমার রাসেল ভাইপার সুইপার কই হারি না দেখি কি করে সাপ বাইরেছি কোন সাপ হ্যাঁ কি সাপ কো সাপ কি ব্যাপার কাকা আপনি কি খুঁজতেছেন আরে রাহো ওই যে সাপ বাইরেছে না রাসেল সুইপার না রাসেল ভাইপার এটা খুঁজতাছি ও সাপ খুঁজতে আসছেন হ্যাঁ এই পোলানে তোর বারে হুদাই গেল এই ওই সাপে কি করবো আরে ওরে পাইলে ওরে একটা আসার ধরে ব্যাং ব্যাগের হেল দিম কাকা আপনি রাসেল ভাইবার সাপ ধরতে আসছেন আপনি কি জানেন না ওই সাপের সবলে আপনার মৃত্যু নিশ্চিত সবই বুঝলাম আরে ও সবল দেওয়ার সময় পাইলি সে তার আগে তো আমি আর খপ করে ধরে ফেলামো কারণ ওরা ধরলেই 50,000 টাকা পুরস্কার এই জন্য আমি ওরা খুঁজতাছি তন্ন তন্ন করিয়া তাই না হ পাইছি হাইরে 50,000 টাকা এই হলো আশেপাশে ফুসফুস করতেছে কাকা আপনি কি কখনো রাসেল ভাইবার সাপ দেখছেন আরে না বাস্তবে দেখি নাই তাছাড়া ফেসবুক খুললেই খালি রাসেল ভাইপার সাপের খবর ওই মানে সব জায়গাতেই একই নিউজ হইতেছে আমি বাস্তবে দেখার জন্য খুব অপেক্ষায় আছি ধরতে পারলে দেয়া পাবো তাই না আরে হ খুঁজা পাইলেই 50,000 টাকা পুরস্কার জীবিত অথবা মৃত খুঁজা নিয়ে রাসেল ভাইপার রে গেল আমি রাসেল ভাইবার শোন এই দুনিয়ায় অনেক পাপ করছো আর এই পাপের জন্য আমি তোকে দেশে আইছি তোকে শেষ করে দেওয়ার জন্য তোর অনেক পাপি অনেক আর তুইও অনেক পাপি তোরে আমি এখন শেষ করে দিব দাঁড়া এই এইভাবে একটা একটা করে সব পাপির আমি শেষ করে দিব কি বলো কোন জায়গায় বকুলতলায় বকুলতলা আচ্ছা দেখছে কেরা
ওই যে ওরা দেখতে জানো না এত বড় সাপ কই জানেন 5 হাত লম্বা রাসেল পাইপার সাপ হ্যাঁ। চুপ থাক তাহলে আমরা কখন কইলাম যে 5 হাত সাপ ছোট মোটো আছে কিন্তু জানো না ওটা কি ভয়ঙ্কর এ কালা কালা আরে অজগর সাপ না ঠিক ওরকম দেখতে ওই যে অজগর সাপের মতো চক্করালা। চেয়ারম্যান দাদু তুমি তাড়াতাড়ি কিছু একটা করো নাহলে তো এই রাসেল পেপার সাপ সবখানে ছড়াই পড়বো আর জানো ওই রাসেল পেপার সাপ না ডিমও দেয় না ডাইরেক্ট বাচ্চা দেয় হ্যাঁ তবে একটা ডুজে না 70-80টা করে বাচ্চা দেয় তাই নাকি? হ্যাঁ, দবাদারে ডাকো। আমি যে বলছিলাম ঘোষণা দিয়েছিলাম যে সাপ মরা বা তাজা কেউ ধরে দিতে পারলে 50,000 টাকা দেবো। এখন আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। ওকে ডাকো না কেন? ওই তোরা কে কোথায় আছিস সেখানে না হ্যাঁ কেন সব কিসে ওই যে বগুলতলা, ওই যে কি সাপের নাম জানি কম রাসেল ভাই, ওই সাপ বলে বাইরেছে। হ্যাঁ? ওটা মাইরে নিয়ে আসো, 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেবো আমি। হ্যাঁ 1 লক্ষ টাকা কিন্তু চেয়ারম্যান চাচা ওই সাপ কামড় দেওয়ার সাথে সাথে বলে মানুষ মরে যায় গা। মরা চিন্তা কর 1 লাখ টাকা 1 লাখ টাকা কিছুই না আমি আছি না শোনো, এত অবহেলা করো না, মানে সাবধানে সাপটা ধ্বংস করো, বুঝছো? আর এই যে তোমরা ওকে দেখে যে তোর বাসায় চলে যাও গা। যাও 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 যাও, যাও। আমি বাচ্চা দাম কাগো এই, কি একটা গজব করতেছে। ও স্যার এটা আল্লাহর নিলে আচ্ছা ই করি, ওসি সাহেবের সাথে যায় আলাপটা করি, চল। দেয়ারা কি বুদ্ধি দেয়। চলো, চলো। চলো যাই। কি কইতাছস ওই সপ্তাহে আমাগো এলাকায় আইছে আর ওই জিনিয়া বুলবুল কই তোরা বাইরা আরে ভাবি কি হইছে ডাইরেক্ট করতেছ কে ফরমুল হয়ে গেছে আর না ওই যে সাপটা কি নাম জানি রাসেল বাইবা রাসেল ভাইয়ের কো আরে হাল পারতাছস কেন আগে ওই সাপ নাকি আমাগো গ্রামে ঢুকছে ওরকম কোনে সাবধানে রাখা লাগবো মা মা হ্যাঁ ওই যে রাসেল পেপার সাপ আছে না হ্যাঁ ওই সাপটা না সেরুদের করে কামড়ে মারা ফেলেছে কি কস এখানে বলবা তুই রে গেছিলি কে? কেমন নেবো এগুলা বাড়িতে তো কই থাকে না থাকে হ্যাঁ পরি ওরা কো ওরা তো এই একটাও বাড়িতে নাই ও তো কই জানতো রে বাবু নইলে বাড়ি কাছে কাছে আই পড়ছে ওর যে কোনো মুহূর্তে কামড় দিয়ে ফেলে তুই এক কাম কর তুই এদিকে যা আমি এদিকে যাই পোলাপন গলা কই জানি আহি চলো আই চল তো আমরা এদিকে যাই। বাড়িতে থাক তুই ভালো করে খুঁজো তাড়াতাড়ি ধরতে পারলে 1 লাখ টাকা পুরস্কার আরে হ ভালোভাবে দেখা যায় বুঝো হ্যাঁ তার জন্য তো জীবনে রিস্ক নিয়ে আইছি। কো কো ভালো করে খোঁজ ওই ওদিকে খোঁজ খোঁজ 1 লাখ টাকা দেবো রে ছোট ছোট কিন্তু বাচ্চা আছে অনেকগুলা কতি? ভালো করে দেখো এনে থাই করলে না দেখো না রে হ্যাঁ ওই তোমরা সাবধানে যাও ও কিন্তু অনেক দূর থেকে আক্রমণ দিতে পারে আজ না লাড়ি আপনা দূর থেকে সময় আহ তুমি বলো খোঁজ ওই চেয়ারম্যান আমারে মারার জন্য পোলাপান পাঠাই দিছে পুরস্কার দিবি 1 লক্ষ টাকা তাই না চেয়ারম্যান রে শেষ করে নি তারপরে এগুলোরে দেখতাছি পাখি চড়ুই পাখি, ওই দেখো একটা বক দেখে যেতেছি, দেখছো? এটা কি বলে?
কিরে ভাই তুই এখানে কে কি হয়েছে আপা? ওরে নে বাইতে যা রাসেল ভাই পরে এদিকে আয় পড়ছে। কস কি আপা তুই? এই তাহলে তো ভয়ঙ্কর একটা ব্যাপার। ওই রাসেল ভাইপার যেভাবে কামড় দেয়, হায় আল্লাহ। আর ও তো পোলাপান, ওরে না কিভাবে রাখবি তুই এই জায়গায়? এই জন্য কইতাছি পরে না তুই বাইতে যা, ঘর থেকে বেরোস না, আমি পরে রে খুঁজে আসি। ওই আপা আমার কথা শুন, আমি আমার বাসায় নিয়ে যাই গে। তুই আমার বাসায় ওকে নিয়ে আয় পর। আচ্ছা ঠিক আছে তাই কর, যা যা তো। ঠিক আছে আপা। আরে না ওই এইভাবে খুঁজে কামাবো না। শোন একটা কথা কই, তোর আলাদা যা, আমরা আলাদা যাই। আলাদা আমরা আমার ভয় করে, কারণ আমরা তো মেয়ে মানুষ। আচ্ছা সোহাগার বোতল আলাদা যাই, আমরা তোমাকে সাথে থাকি। ঠিক আছে থাক তাইলে তোরা সব চল আমরা সামনে যাই দেখি। আচ্ছা কমে যাবে না। চল এইদিকে। আচ্ছা আরে আমাদের সাথে যা না। ওই যে রাসেল ব্যাপার। আরে হন ওরে 1 লাখ টাকা, ওরে মারা হলে 1 লাখ টাকা পাবো আমি। ওগুলো ডাক দাও তো, মারতে পারবা না। ওগুলো ডাক দিতে না, আমি একাই মারমু, আর ভাগটা একাই নেবো। এই সবটা আগে মারা যাবো না, ওর আগে ভিডিও করে নই। ভিডিও করলে গেলা ফেসবুকে ছেড়ে দেবো, বাইরে নিয়ে যাবো গা। আরে কাকা পাগল নাকি? ভিডিও করতে লেন দিকে করো, বেশি কাছে যাও না। আর না আচ্ছা এই সাপ কিন্তু খুব ডেঞ্জার। আর চিন্তা করিস না। এই বলে কি সব মারতে পারে এই সাপ? যাও না। কামড় দিতে পারে, ওই তোর কোনে গেলে আমার বাসা, তোর কোনে গেলে আমার বাসা। এই রাসেল ভাই আমার কামড় দিতে রে, কামড় দিতে আমার বেসা খায়, কামড় দিতে রে। আমার মারবি, আমার লগে ছবি তুলা ভিডিও বানায়া ভাইরাল হবি তাই না? তোর এমন জায়গায় কামড় দিছি, তোর কথাই সবার আগে ভাইরাল হবো। সবাই রে মাইরা আমি অন্য গ্রামে চলে যাবো। কথা ফাইনাল করে আসলাম, এটা কোনো চিন্তা নাই। তুই যে একটা কথায় বলে না, ঝড়ে বক মারে কেরামতি পারে, সেই রকম একটা এলাকায় যাইয়া বিরাট করে একটা জনসভা ডাকুম, সবাই ডাইকা বক্তব্য দিব, গরিবের পাশে দাঁড়াবো, সামনে আমি আবার চেয়ারম্যান। স্যার এই জন্যই তো আপনার পিছ ছাড়ি না, আপনার বুদ্ধি। আরে বুদ্ধির দিকটা কি, পাশে যে দাঁড়াবো আর সামনে চেয়ারম্যান বলি, ঘুম চেনি যত যা সরকারি মাল আসবো আমার গোডানে ওড়াবো। স্যার আমার একটু বাঘ রাখেন। তোর তো দেই, তোর কি ঠকাই আমি? তারপরেও আচ্ছা এর ঘরের মধ্যে কি রাজকথা দিলাম, বুঝছো? এই যে সাপের রাজাকে রাজা লিখেছে, পদ্মা সাপ পদ্মা। শোন আমার শ্বশুরের দিয়া ওই পদ্মা প্রধানীকে ভোট পাঠাইছি, কলা দুধ ছবি কলা, আমাকেও কোনদিন সাপে কামড় দেবো না, তুই নিশ্চিন্ত থাকিস। আচ্ছা তাই এখন চলেন। ও বাবা, তুমি কে? তোমার ভয় দেখাইছো কেন? আমি সেই যার জন্য তুই 1 লক্ষ টাকা পুরস্কার দিবি মানুষরে। আমি রাসেল ভাইপার। এই দাঁড়া, তুই যদি যাস, আমি কিন্তু একদম শেষ করে দিব। শোন, তুই কখনোই মানুষের ভালো করস নাই, তুই ভালোর জন্য চেয়ারম্যান হস নাই। তুই রিলিফের গম চাল ডাল আটা সব কিছু মারা দিছস, সব, কিন্তু কোনো গরিব মানুষের সাহায্য করিস না। সবসময় খারাপ কাজে টাকা বের করছস, ধর আমি শেষ করে দিব। তুই পাপি। কোনো পাপিরে আমি বাঁচতে দিব না, সবাই শেষ করে দিব। কি রে সোহা,
ওই রাসেল ভাইবার কত হচ্ছে তাও তো পাইতেছি না। আমার কি মনে হয় ভুয়া খবর বান্ধিছে ওরা। তাই হইতে পারে। কালি ধরা আমার ধরা বান্ধ দেখছে আর কোন রাসেল ধরা রাসেল ভাইবা এটা কোনে কোন রাসেল ভাইবা জিজির ভাই ও রাসেল ভাই। মাইরে ফেলেছে কামড় দিছে। হেট তোরা পাগল হইছিস। আমরা কত সামনে পাইতেছি না। হ্যাঁ এটা কে না এটা কে হ্যাঁ না। এই তুমি কে রাসেল ভাইবা আমার একশো বলেই শেষ হয়ে যায় মানুষ। ঠিক আছে তোরা থাক ওদের বাইরে আসি। না কিরে আমার মাইয়া পড়ে না বিয়ে বলে তো দেখলাম না। ছেলেটা একটাও নাই। আচ্ছা চলো ওইদিকে যাই দেখি। পড়ে হ্যাঁ পড়ে ওইদিকে গেল। সবাই মেরে ফেলাইছে এখন উপায় আমাকে পোলাপান কেমনে সামলে রাখবো তাহলে তো ওই রাস্তার ব্যাপারে এইদিকে আইতেছে আমাকে কি বকছে সবই আল্লাহ জানে এখন কি আমি কি করবো। শোন তোরা কেউ বাড়ির থেকে বাইরে না চল বাড়িতে চল। সবাই শেষ করে দিব কিন্তু সবাই আমরা কি দোষ করছি তোরা অন্যায় করছস তোরা হারাম কাজ করছস যার জন্য আমি তোকে সবাই মাইরে ফেলাম। আরাম কাজ করছি মানে নাই কি হারাম কাজ হ্যাঁ শোন তোর তো সুদ খাস ঘুষ খাস গরিবের উপর জুলুম করস অত্যাচার করস। আরে তুই যে দোকানদারি করস ওই দোকানে তুই ওজনে কম দেস পচা খাবার দেস সব কিছুতেই 2 নাম্বারই করস যার জন্য আমি তোর পরিবারের কাউরেই বাঁচতে দিব না। আবার ভুল হয়ে গেছে আমি আর এসব করুম না। আমি ভালো হয়ে যাবো আমাকে বাইরো না আমাকে ছেড়ে দাও। আমাকে তুমি মাফ করে দাও। দেখো একজনের ভুলের জন্য তুমি তো সবাইকে মারতে পারো না। তুমি সবাইকে মাফ করে দাও এরকম ভুল আর হবো না মাফ করে দাও। ওরা তো পোলাপান মানুষ ওরা তো কোনো অন্যায় করে নাই অন্যায় করলে আমরা বড়রা করছি এর সাথে ওরা কেন পাবো ও করে তুমি মাইরো না। হ্যাঁ আমাকে মাফ করে দাও। আমরা তো কিছু করি না আমাকে মাফ করে দাও। তোর কথা দিলি তো আর কোনোদিন কোনো খারাপ কাজ করবি না তো? না না আমরা আর কখনো খারাপ কাজ করবো না। ঠিক আছে। আর এই যে আপনাদের বলতেছি যারা সুদ ঘুষ গরিবের উপর জুলুম অত্যাচার করেন আমি আসতেছি তাদের জেলায় তাদের কামড়াইতে।